দর্শক শ্রোতা, শুভ সকাল। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান শিরোনাম। আবেদন রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। ছোট হচ্ছে বাজেটের আকার, এবার জোট সরকার গঠনের প্রস্তুতি মোদির। মালয়েশিয়ায় কর্মী যেতে না পারায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন। চ্যালেঞ্জের বাজেট আজ 3.5 লাখই থাকছে করমুক্ত আয়সীমা। শেষ ধাপেও ভোটার খরা, বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগ নেতা নিহত। ইতিহাস গড়ে প্রধানমন্ত্রী মোদির শপথ শনিবার। বেনজিরকে নিয়ে উত্তপ্ত সংসদ, দুদকে হাজির হতে 15 দিন সময় চাইলেন। 3,500 কোটি খরচেও জলাবদ্ধতা। রপ্তানি আয় কমেছে 16%। কারাগারে আরেক আয়নাবাজি। ইত্তেফাক। জাতীয় সংসদে বাজেট উপস্থাপন আজ। অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। নীতিশ নাইডুর লিখিত সমর্থন, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। মালয়েশিয়ার শ্রমবাজার, ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়াই বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বললেন, খতিয়ে দেখছি, কেউ দায়ী হলে অবশ্যই বিচার হবে। এমপি আজিমের বিষয় এখনও জানে না সংসদ, শোক প্রস্তাব আসেনি। বাজেট অধিবেশন শুরু, প্রতিদিন 2 বেলা বৈঠক। ভ্যাপসা গরমে গলদ ঘরমেয়া দশা, সজল মেঘমালা থাকলেও বৃষ্টি কম, বাতাসে আর্দ্রতা উঠছে শতভাগে। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্ট। নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে গাজায় হামলা চালাচ্ছেন, বাইডেন। দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিল করুন, সুপ্রিম কোর্টকে ট্রাম্প। কালের কণ্ঠ। সংকট সামলানোর চ্যালেঞ্জ, ভ্যাটের চাপে ব্যয় বাড়বে, রিজার্ভ বাড়ানোর পথনকশা থাকা প্রয়োজন। নীতিশ নাইডুর সমর্থন পেলেন মোদী। সংসদে বেনজিরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। নতুন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তিতে বরাদ্দ থাকছে 250 কোটি টাকা। কর্মী পাঠানোর সময় বাড়ছে না, ফের বিবেচনার অনুরোধ। যুগান্তর। 2024-25 অর্থ বছরের বাজেট পেশ আজ। করের লক্ষ্যে উচ্চাভিলাষ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ শনিবার। তৃতীয় মেয়াদে সরকার গঠন করছেন মোদী। ডিসি পরিচালকই শেয়ার কারসাজিতে। বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ঢাকা দিল্লি সম্পর্কে। কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা প্রতিবেদন, সেবা খাদ্যের বাড়তি দাম, মূল্যস্ফীতিতে অস্থিরতা। ইচ্ছামতো নকশাবহির্ভূত কাজ করেছে ঠিকাদার, তদন্ত কমিটির প্রতিবেদন। আমার সংবাদ। রাজস্ব আহরণ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিহাসের বৃহৎ বাজেট আজ। সরকার গঠনের পথে এনডি, শনিবার হতে পারে মোদীর শপথ। মালয়েশিয়া শ্রমবাজার, বেঁধে দেয়া সময়ের বিষয়ে কঠোর মালয়েশিয়া। এক প্রকল্পতেই ভারত নির্ভরতা শূন্যে। পুলিশি হেফাজতে নারীর মৃত্যু, মামলা না করতে হুমকি। সমকাল। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা কঠিন নতুন বাজেটে। শপথের প্রস্তুতি মোদীর, বিরোধী দলে কংগ্রেস। রাজস্ব আয় বাড়াতে টার্গেট মধ্যবিত্ত। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল। শেষ ধাপে ভোট সবচেয়ে কম, ভোটের হার 34.33%। পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি। জয়ী চেয়ারম্যানের মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত। বাজেটে বাড়তে পারে সিগারেটের দাম, মোবাইল খরচ। দৈনিক সংগ্রাম। সংসদের দেশের 53তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। 3 চ্যালেঞ্জ নিয়েই প্রায় 8 লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ আজ। এমপি আনার হত্যা, 3 আসামিকে দেশে ফেরানো অনিশ্চিত। মালয়েশিয়ার কাছে বাংলাদেশের আবেদন, ভিসা পাওয়া কর্মীদের গ্রহণ করুন। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে লবণাক্ততা বাড়ছে, 53% কৃষি জমি পতিত, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। মানব জমিন। সামনে কঠিন চ্যালেঞ্জ, মোদী দর্পচূর্ণ, ডক্টর এম সাখাওয়াত হোসেন। ওয়াশিংটন দূতাবাসে $1 মিলিয়ন চুরি, তদন্ত ফাইল গায়েব। ব্রাহ্মণবাড়িয়া বিজয় মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত। বাজেট পেশ আজ। কর ও ভ্যাটে বাড়বে চাপ। রপ্তানি আয় বড় ধাক্কা। আমাদের সময়। নানা চাপে আটসাট বাজেট, থাকছে কালো টাকা ঢালাওভাবে সাদা করার সুযোগ। সমীকরণে এগিয়ে বিজেপি, হাল ছাড়ছে না কংগ্রেস। খেলাপি ঋণে বেহাল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 1 বছরেই বাড়ল 25,000 কোটি টাকা। জনতা ব্যাংকের বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারতীয় কীটনাশক ব্যবহারে নিঃস্ব বাগান মালিকরা, কেটে ফেলতে হচ্ছে আম গাছ। শ্রমবাজার নিয়ে ঢাকা কুয়ালালামপুর বৈঠক, কর্মী প্রেরণে বাড়ছে না সময়, কঠোর অবস্থানে মালয়েশিয়া। কিউএস র্যাঙ্কিংয়ে 1000-এর মধ্যে দেশের 3 বিশ্ববিদ্যালয়। বণিক বার্তা। বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%, কালো টাকা সাদা করলে কর 15%। জাতীয় সংসদে বাজেট উপস্থাপন হচ্ছে আজ। মোদীর নেতৃত্বে সরকার গঠনে একমত এনডি, শপথ হতে পারে শনিবার। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে আরও 3 সপ্তাহ। আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু ভারতের। দৈনিক জনকণ্ঠ। মোদী হচ্ছেন প্রধানমন্ত্রী, শনিবার শপথ। আপাতত লোকসভায় বিরোধী হিসেবে লড়াই অব্যাহত রাখবে ইন্ডিয়া জোট। সাশ্রয়ে নজর, বাজেটে আয় বাড়াতে রাজস্ব খাতে বড় সংস্কারের প্রস্তাব থাকতে পারে।
আজ দুদকে যাচ্ছেন না বেনজির, সময় চেয়ে আবেদন, শত শত বিঘা জমি থেকে সাইন বোর্ড সরানো হচ্ছে। ভোরের কাগজ। স্মার্ট বাজেটের 10 দিক ইশতেহারের আলোকে সাজানো 7,97,000 কোটি টাকার বাজেট পেশ আজ। নীতিশ নাইডুর সমর্থন, সরকার গঠন করছে এনডিএ, শনিবার শপথ নেবেন মোদি। মালয়েশিয়া ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী, শ্রমিক যেতে সমস্যায় দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আদালতে শিমুলের দায় স্বীকার, মরদেহ গুম পর্যন্ত জানালেন সব। যায় দিন। আজ বাজেট অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মোদির নেতৃত্বে সরকার গঠনে মতৈক্য, চূড়ান্ত ফল বিজেপি 240, কংগ্রেস 99। ভোটার খরা কাটল না শেষ ধাপেও। ইনকিলাব। ঈদে ঘরে ফেরা মানুষের চরম ভোগান্তির শঙ্কা, জেগে ঘুমান রেলের কর্তারা। শনিবার শপথ নেবেন মোদি, শেখ হাসিনার অভিনন্দন। দৈনিক কালবেলা। চাপে ছোট শুল্ক ছাড়ের তালিকা, চ্যালেঞ্জ, চাপ সামলে স্বস্তি ফেরানো। বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থার দাবি সংসদে। 20,000 কোটি টাকা খেলাপি বেড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। পণ্য রপ্তানিতে বড় ধাক্কা। মন্ত্রীর মোবাইল চুরি জামালপুরে, উদ্ধার মালয়েশিয়া। গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা। আজকের পত্রিকা। সংকটের মাঝে আজ চ্যালেঞ্জের বাজেট। কাজ ফেলে পোশাক পরে ফেসবুক টিকটকে পুলিশ। পাহাড় কেটে সাবার করছেন যুবলীগ নেতা। শিক্ষকদের পাসপোরিক বদলিতে সমস্যা নেই, সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী। খ্রিস্টান রাষ্ট্র গঠনের অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের। নয়া দিগন্ত। শুল্ক বাড়ছে 1/2 পণ্যে। সরকার গঠনে তৎপর এনডিএ ও ইন্ডিয়া জোট। আল আকসা মসজিদে কয়েকশো উগ্রপন্থী ইহুদির জোর করে প্রবেশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও করজাল বিস্তৃতির ঘোষণা দিয়ে বাজেট পেশ আজ। দেশ রূপান্তর। মূল্যস্ফীতি ডলার বড় চ্যালেঞ্জ, সংসদে বাজেট পেশ আজ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি বেড়ে 85,000 কোটি। শঙ্কা নিয়েই সরকার গড়ছেন মোদি। দরকারের সময় রপ্তানিতে দুঃসংবাদ, আয় কমল 16%। ছাত্রদের কিছুতেই নেই ছাত্রদল, নতুন নেতৃত্ব পুরনো পথে। মানুষের জন্য উপযুক্ত আরেক গ্রহের সন্ধান। কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে মারধর ছাত্রলীগ সভাপতির। গণকবর আর পচা লাশে ভর্তি গাজার হাসপাতাল। আলোকিত বাংলাদেশ। বাজেট অধিবেশন শুরু, আজ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। ফিলিস্তিনের জন্য 5 কোটি টাকার চেক হস্তান্তর, পশ্চিমা দেশগুলোর মনোভাবের নিন্দায় প্রধানমন্ত্রী। কোনো ফোর্স কারো ব্যক্তি দায় নেবে না, র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক। সময়ের আলো। কঠিন সময়ে বড় বাজেট আকার 7,96,900 কোটি টাকা। এবার মোদির চ্যালেঞ্জ সুসংহত জোট। উপজেলা নির্বাচন, শেষ ধাপেও ভোটার খরা। আত্মবিশ্বাস ফেরাতে মধ্যবর্তী নির্বাচনের আশ্বাস বিএনপির, রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। খোলা কাগজ। কঠিন সময়ে বড় চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ অগ্রাধিকার, 2.5 লাখ কোটি টাকার ঘাটতি। জোটেই সরকার গঠন করছে বিজেপি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা, বাংলাদেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচনের শেষ ধাপেও টানা গেল না ভোটার। রপ্তানি খাতে বড় ধাক্কা, মে মাসে কমেছে 16%। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, সাইবার পুলিশ গঠন করবে সরকার। সুপে পানির অভাবে উপকূল ছাড়ছে মানুষ। দৈনিক খবরপত্র। আজ বাজেট পেশ আসছে 7,97,000 কোটি টাকার নতুন বাজেট, ঘাটতি 2,56,000 কোটি টাকা। সরকার দেশ, মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে চায়, প্রধানমন্ত্রী। সরকার গঠনে জোটের দিকে তাকিয়ে বিজেপি, আশা ছাড়েনি কংগ্রেসও। আজকালের খবর। 8 লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন আজ। হ্যাট্রিক প্রধানমন্ত্রী মোদি, শপথ নিচ্ছেন শনিবার। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল।